সেখানে তো পরিবর্তন হয়েছে, কিন্তু প্রশ্ন হলো পরিবর্তন আর উন্নতি এই দুটোর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। মেয়েরা এখন ডিস্কোতে যেতে পারছে, পাবে যেতে পারছে, কিন্তু আবার তাদের একটা পুজোর ইয়েতে এসে একটা তারা মানে কম্পিউটারও একদিকে হ্যান্ডেল করছে, আবার একদিকে তারা আবার নিজেদের পারিবারিক জীবনে একটা খুব কুপমণ্ডুকতার শিকার হচ্ছে। তো এই যে একটা ডুবিয়াস দৈত্য যে বিষয়টা, এটা আমাদের পরিবেশের মধ্যেই আছে। আমরা মানে ভালো মেয়ে হব না ভালো মানুষ হব, এই ডেফিনিশনটা খুব বেড়ে গেছে। আর একটা কথা হচ্ছে যে মানে স্বাধীনতার ডেফিনিশনটা খুব বদলে যাচ্ছে, কেউ বোঝানোর নেই। মানে সামাজিক অভিভাবকেরা এখন ঠিক কনভে করতে পারছে না, বোঝাতে পারছে না যে স্বাধীন জীবন মানে কি। মানে স্বাধীন জীবন মানে তো এটা না যে আমি একটা চৌমাথার মোড়ে মানে সিগারেট খেলাম দাঁড়িয়ে, এটা স্বাধীন নয়। ব্যাপারটা হচ্ছে স্বাধীন মানে আমি মুক্তভাবে ভাবতে পারছি কিনা, আমি আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারছি কিনা, এবং সেটা ক্ষেত্রে আমার শিক্ষা একটা খুব বড় ব্যাপার। নমস্কার, দেখছেন এন্ডলেস এক্সপ্রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আজকের পডকাস্টের আমি হোস্ট রিঙ্কি মজুমদার। আমরা বর্তমান এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমরা আমাদের আশেপাশে যদি তাকাই তো দেখি যে সমাজের একাংশ মানুষ দিনের বেশিরভাগ সময়ই সমাজ মাধ্যম যেমন রিলস বলুন, ইনস্টাগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপে সময় কাটাচ্ছেন। এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশের আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক যেন কোথাও গিয়ে সেই যে আগেকার দিনের যে অন্তরঙ্গ আলাপ, মুখোমুখি বসে গল্প করার যে সেই যে একটা আনন্দ ছিল, সেই আনন্দতে কোথাও যেন একটু মানে ভাটা পড়েছে। আমরা সবাই সবার প্রতি আমরা ভালোবাসা, শুভেচ্ছা সবই করছি, দেখাচ্ছি, কিন্তু সমস্ত কিছুই যেন এই সোশ্যাল মিডিয়ার দাপটে মানে কি বলবো, ভার্চুয়ালি একটা আমরা রিলেশন মেনটেন করছি। তো সেই দিক থেকে দেখতে গিয়ে মানে আজকে যে আমরা এই পডকাস্টের কেন আয়োজন করছি, আমরা মূলত সেই আগেকার দিনে সেই অন্তরঙ্গ আলাপ, মুখোমুখি বসে গল্প বলার সেই আনন্দটাকে ফিরে পেতেই আজকের এই অনুষ্ঠানের পডকাস্টের উপস্থাপনা। আজকের পডকাস্টের বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার জগতে নারীর অবস্থানটা ঠিক কোথায়। এবং আজকের অনুষ্ঠানে আমরা আমাদের কাছে পেয়ে গেছি উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট লেখিকা, গবেষক তথা সাংবাদিক সুপর্ণা লাহিড়ী বড়ুয়া দিদিকে। সুপর্ণা দি, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে যে কটা বিষয়, সবার প্রথমে আমি যেই বিষয়টা মানে সবকিছুর মধ্যে আজকের মূল বিষয়বস্তু হচ্ছে সমাজে বর্তমানে এই ডিজিটাল যুগে নারীর অবস্থান কোথায়। তো আমার যে প্রথম যে প্রশ্নটি আপনার কাছে থাকছে সেটা হচ্ছে, আমরা আমাদের আশেপাশে চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে গত 50 বছরে নারী সমাজের যথেষ্ট উন্নতি হয়েছে, এবং আমরা সব কিছুতেই ধর্ম বলুন, রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, মিডিয়া, সাংবাদিকতার জগতে বলুন, সব দিকেই মানে নারীর অভূতপূর্ব একটা পরিবর্তন ঘটেছে, উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে। কিন্তু কোথাও গিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোথাও একটা নারী এবং পুরুষের মধ্যে একটা বৈষম্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা সেই জায়গা থেকে আমরা যদি নারী শিক্ষার বিষয়টা মানে তুলে ধরতে পারি, সেই আপনার এই যে গোটা বিষয়টার উপর দৃষ্টিভঙ্গিটা কি? হ্যাঁ, আমি প্রথমে তো তোমাকে ধন্যবাদ জানাই যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজকে 25 নভেম্বর নারীর প্রতি যেটা হিংস্রতা, ভায়োলেন্স অন ওমেন, তার প্রতিরোধ দিবস আজকে। আর আমরা অনেকেই জানি 8 মার্চের কথা, আন্তর্জাতিক নারী দিবসের কথা, কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না এই 25 নভেম্বরের কথা। এই 25 নভেম্বর 80 দশকে লাতিন আমেরিকার কয়েকজন মহিলা কিছু প্রশ্ন করেছিলেন যে কেন বৈষম্য থাকবে। এই প্রশ্নকে কিন্তু তৎকালীন
স্বৈরতান্ত্রিক যে শাসক সে মেনে নিতে পারেনি এবং 3 ভগ্নীর কে অত্যন্ত অত্যাচারিতা হয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল। এবং এরপরেই থেকেই মহিলারা আজকের দিনটা পালন করছে এবং 90 দশকে রাষ্ট্রসংঘ এটা অনুমোদন দিয়েছে। নারীর অবস্থান 50 বছর, এটা একটা দীর্ঘ সময়। হ্যাঁ, উন্নতি হয়েছে, বিশেষ করে এখন মানুষের ডেফিনেশনই চেঞ্জ হচ্ছে। আমরা এখন আর হোমোসেপিয়ান নেই, আমরা এখন টেকনোসেপিয়ান আধুনিক যুগে হয়ে যাচ্ছি। তো সেখানে তো পরিবর্তন হয়েছে, কিন্তু প্রশ্ন হলো পরিবর্তন আর উন্নতি এই দুটোর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। পরিবর্তন মানে যেমন আমি যদি ভারতবর্ষের ক্ষেত্রে দেখি যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, খুব ভালো কথা এবং আমাদের একটা সম্মানের কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি যে সম্প্রদায় থেকে এসছেন সেই সম্প্রদায়ের প্রতিজন মেয়েরই কি উন্নতি হয়েছে জীবনে? ওনার গ্রামের কি এখনও ইলেকট্রিসিটি এসে গেছে, জলের ব্যবস্থা এসছে, বা তাদের প্রিভেসি নিয়ে কি সম্পূর্ণভাবে তারা স্যাটিসফাই? এটা প্রশ্ন। ব্যক্তি জীবনে কিছু উন্নতি হয়েছে, ব্যক্তি জীবনে অনেকটাই হয়তো উন্নতি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে মানুষের জীবনে যেটা প্রাথমিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সেখানে কতটা উন্নতি হলো আমরা এই গ্রাফটার উপরেই আমরা বিচার করব যে গত 50 বছরে। আজকে আমরা এখানে বসেছি নারীর হিংস্রতার বিরুদ্ধে। আজকে দেখতে পাচ্ছি যে রিসেন্টলি যে আমেরিকাতে ইলেকশন হলো, সেখানে কমলা হ্যারিসকে বলতে হচ্ছে যে অটোনমি অফ বডি, তার মানে সেখানেও আমেরিকান মহিলাদেরও আজকে নিজের দেহের উপরে স্বাধীনতা নেই। তো এই কোয়েশ্চেন্সগুলো আজকের এই টেকনোলজিক্যাল যখন কিনা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি, সেখানেও এই প্রশ্নগুলোই আসছে যে প্রত্যেক 32 মিনিটে একজন নারীকে হিংস্রতার শিকার হতে হয়, প্রত্যেক 39 মিনিটে একজন নারীর উপরে যৌতুকের সমস্যা। সুতরাং আমরা বলবো যে ব্যক্তিগত, হ্যাঁ, যারা মহিলা আন্দোলন করেছিলেন তারা বলেছিলেন যে পার্সোনাল ইজ পলিটিক্যাল। ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো উন্নতি কোথাও কোথাও হয়েছে, পরিবেশগত, অর্থনৈতিক, সে কী সচ্ছলতা কতটা বা কোন পরিবেশে বেড়ে উঠছে তার ওপর কিছু কিছু বিষয় হয়েছে। কিন্তু নারীর ওপর এখনও মৌলবাদের প্রভাব আছে, ধার্মিক মৌলবাদ। নারীর ওপর বিনিয়োগ বেশি হচ্ছে, নারীর উন্নয়নের স্লোগান দেওয়ার পরেও বিনিয়োগটা বেশি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে শাসক শ্রেণী তার রাজনীতির সঙ্গে নারীর উন্নয়নের বিষয়টাকে খুব ভালো করে মেলাতে পারছে। বেটি বাঁচাও, বেটি পড়াও, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেয়েদেরকে দেওয়া হচ্ছে, তাদের যেন অনুদান দেওয়া হচ্ছে। কিন্তু শ্রমের বাজারে মেয়েরা এখনও পিছিয়ে আছে, ওয়ার্ক প্লেসে মেয়েরা এখনও সিকিওর নয়, তাদের ওয়েজ ডিসক্রিমিনেশন আছে। হ্যাঁ, আমি এখানে একটু আপনাকে বলবো যে বলছি যে গলতটা কোথায়, কি করলে এই যে মানে নারী এবং পুরুষের মধ্যে যে এই যে কর্মক্ষেত্রে যে এটা বৈষম্য দেখা যাচ্ছে, বা রাজনীতিতে যে বৈষম্য দেখা যাচ্ছে, বা অর্থনৈতিক দিক থেকে যে বৈষম্য দেখা যাচ্ছে, এই সমাধান সূত্রটা আপনি কোথায়, কি মনে করেন? হ্যাঁ, সেটাই তো মানে খুঁজছি সমাধান সূত্রটা। তো ঠিক এটা মানে ওই রকম অ্যালজাব্রার একটা ইকুয়েশন নয়, আমি খুঁজছি। আমার প্রত্যেকটা বই এই জন্য জেন্ডার স্টাডিজের, মানবী বিদ্যা। আমি গত প্রায় 30 বছর ধরে বিভিন্ন বিষয়ে মেয়েদের নিয়ে করছি, এবং আমার মনে হয়েছে যে শুধু টেবিল চেয়ারে বসে লিখলেও হবে না। এজন্য আমি চেষ্টা করি সাধ্যমতো রাজপথে মেয়েদের সাথে এসে দাঁড়াতে। আর আমার মনে হয়েছে যে আসলে একটা বিষয় তো খুব যেটা খুব প্রাথমিক, শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গিটা কী, এটার উপর নির্ভর করবে। আমরা যখন সামন্তীয় সমাজ থেকে আমরা আজকের যে সমাজে এসে পৌঁছেছি, আজকে হয়তো আমাদের মধ্যে একটা বাজার অর্থনীতিটা আমাদের কিছুটা পরিমাণে আধুনিক করছে মেয়েদের, কিন্তু সিকিউরিটির জায়গাটা দিতে পারছে না। এটা এক ধরনের সেই ফিউডাল মাইন্ডসেট থেকেই গেছে, যে হয়তো সেই মানে মেয়েরা এখন ডিস্কোতে যেতে পারছে, পাবে যেতে পারছে, কিন্তু আবার তাদের একটা পুজোর ইয়েতে এসে একটা তারা মানে কম্পিউটারও একদিকে হ্যান্ডেল করছে, আবার একদিকে তারা আবার নিজেদের পারিবারিক জীবনে একটা খুব কুপমণ্ডুকতার শিকার হচ্ছে।
তো এই যে একটা ডুবিয়াস দৈত্য যে বিষয়টা, এটা আমাদের পরিবেশের মধ্যেই আছে। আমরা মানে ভালো মেয়ে হব না ভালো মানুষ হব, এই ডেফিনিশনটা খুব ক্লিয়ার নেই সমাজে। আরো আর বহুটা পথ, অনেকটা পথে মাইলস টু গো, যেতে হবে। মানে অনেকটা যেতে হবে। এবং যখন আজকে উন্নত দেশ একেবারে, সেখানেই যখন এই বিষয়গুলো চর্চার বিষয় চর্চার হচ্ছে, বিষয় আছে, সেটা একটু তাহলে তো দুঃখজনক কিন্তু ভারতবর্ষের ব্যাপারটা। ক্ষেত্রে তো বৈষম্য আসলে একটা কথা আমি একটা সেইখানটা করি এই সেন্টেন্সটা, যে ধনতন্ত্র কিন্তু বৈষম্যপূর্ণ একটা সমাজ তৈরি করেছে। আজকে মানে হ্যাভ অ্যান্ড হ্যাভ নট বলে যদি বলি, আজকে শ্রেণী বৈষম্যটা এত তীব্র যে মুষ্টিমেয় কয়েকজনের হাতে পৃথিবীর সম্পদ, এবং সমান্তরাল যে বিশাল সংখ্যক মানুষ তাদের নেই, সাধারণ মানুষের সে হাতে হাতে কিন্তু নেই। অর্থ কোথায়, অর্থ নেই। বিশেষ করে কোভিড পরবর্তী সময় আমরা দেখছি ড্রপ আউট বাড়ছে, অনলাইন হওয়ার ফলে গ্রামের মেয়েরা পড়তে পারছে না, শ্রমের বাজারে অত্যন্ত অল্প শ্রম পারিশ্রমিকে মেয়েরা কাজ করছে। করতে হচ্ছে। আরও আমি বিভিন্ন জনজাতীয়দের সমাজে গিয়ে দেখছি ছোট ছোট মেয়েরা বাজারে আসতে বাধ্য হচ্ছে, যেটা আগে ছিল না। সুতরাং এটা শুধু ভারতবর্ষ বলে না, আমি দেখছি যে দক্ষিণ এশিয়ার, আমরা সাউথ ইস্ট এশিয়ার একটা ক্রাইসিস, এটা আমার মনে হচ্ছে। যুদ্ধ বাড়ছে পৃথিবীতে এবং তাতে বিধ্বস্ত হচ্ছে মেয়েরা, শিশুরা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বারে বারে সেই ঘুরে ফিরে গিয়ে মেয়েদেরকেই কিন্তু, নারীকেই কিন্তু সফট টার্গেট হচ্ছে নারীরা, সফট টার্গেট হচ্ছে নারীরা। এবং এক্ষেত্রে তো নিশ্চিতভাবে শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গি, সোশিও ইকোনমিক অবস্থান, কালচারাল চেঞ্জেস, অনেক ফ্যাক্টরস আছে। এই ফ্যাক্টরসগুলো নিয়ে কাজ করতে গেলে দেখতে পারি যে বিভিন্ন জায়গাতেই যেন সেই সূত্রগুলো একই আসছে। সেই জন্য মানে সমাধানটা, যেহেতু আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমিও খুঁজছি অ্যাজ এ রিসার্চার আর কি। দিদি, আপনি গত 20-25 বা 3 দশক ধরেই এই লেখালেখির জগতে আছেন, সাংবাদিকতার জগতে আছেন। বিভিন্ন সময় আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আপনি প্রত্যন্ত গ্রামে গঞ্জে গিয়েছেন, জনজাতীয় নারীদের সঙ্গে মিশেছেন। আপনার যে এই সাংবাদিকতার যে এই জার্নিটা, শুরুটা ঠিক কিভাবে হয়েছে একটু শুনবো। শুরুটা মানে আসলে আমি একটা বলবো একটা বিষয়, যে আমি যে পরিবারে মানে বড় হয়েছি, সেই পরিবারের মধ্যেই এই উপাদানগুলো ছিল। আমার মা একটি পত্রিকা চালাতেন, সম্পাদক ছিলেন মহিলা। এবং আমরা যখন 80 দশকের মাঝামাঝি, আমার স্কুল জীবন তখন শেষ হচ্ছে, ম্যাট্রিক আমি দিয়েছি, সেই সময় দেখেছি মা মহিলা পত্রিকাটা নিয়ে কি ভীষণভাবে খাটাখাটনি করছে। আমার বাবা রেগুলার স্টেটসম্যানে লিখতেন, চিঠিপত্রের বিভাগটাতে উনি একজন খুব ভালো ছিলেন আর কি। তখন লেটার্স টু এডিটর একটা খুব অন্য বিষয় ছিল আমাদের। যদিও আমরা প্রবাসী বাঙালি ছিলাম, আমরা কখনোই পশ্চিমবঙ্গের বাংলার যে তাদের থেকে আমাদের দূরত্ব ছিল, কিন্তু আমাদের পারিবারিক যেটা মূল্যবোধের মধ্যে যেটা মানে সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতিরও ছাপ ছিল। আবার ঝাড়খণ্ডে আমার বেড়ে ওঠাটা ঝাড়খণ্ডে, বাবা যেহেতু প্রশাসনিক বিষয়া ছিলেন, ওনার ধানবাদ বা কখনো নর্থ বিহারের প্রত্যন্ত জায়গা, মানে আমাদের মানুষের সঙ্গে মেলামেশা দেখছি যে বাবারা নিজেদের ক্লাস ক্যারেক্টারটাকে সরিয়ে, বাবা যে অফিসার ছিলেন সেটা সরিয়েও বাড়িতে যারা আসতেন একদম প্রান্তিক মানুষ, তাদের প্রতি খুব সহমর্মিতা মায়ের ছিল, বাবার ছিল। তো এগুলো আমাকে একটু ওদের সম্পর্কে জানার জন্য উৎসাহিত করেছিল।